ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছিলেন যে ইব্রাহিম, প্রজা হিসাবে তো আমরা খারাপ ছিলাম না, আর রাজা হিসাবে তোমার মতো রাজাই হয় না, তো তুমি রাজপ্রাসাদ কেন ছেড়ে দিলা, রাজত্ব কেন ছেড়ে দিলা? বলে চার চিন্তায় আমাকে রাজত্ব ছাড়তে বাধ্য করছে। চারটা চিন্তায় আমি রাজত্ব ছেড়ে দিছি, নাইলে তোমাদের সব কথা সত্য। কেননা ন্যায়পরায়ণ ছিল, ইনসাফগার ছিল, কোন জালেম ছিল না। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই যত রাজা আছে, ন্যায়পরায়ণ রাজা, ইনসাফগার রাজাদের ভিতরে একজন ওনার নাম। আল্লাহওয়ালাদের প্রথম সারির ওই জায়গায় ওনার নাম। ইনসাফগার ছিল। তো বলছে চার চিন্তা আমাকে রাজ্য ছাড়তে বাধ্য করছে। বলছে কি চিন্তা? তো বলছে প্রথম যেদিন মার পেটের ভিতরে আসছে, ওই দিন হাদিসের আলোকে দুটা সিদ্ধান্ত, দুটা জিনিস লেখা হয়। ফেরেশতা সবকিছু লেখার পরে বলে আশাকিয়ুম আম সাঈদ, আল্লাহ নেককার লিখবো না বদকার লিখবো? তিনি বলেন আমার ভিতরে চিন্তা ঢুকছে যে আমি তো জানি না আমাকে কি লেখা হয়েছে, নেককার না বদকার। কেননা এখন কানলে চেঞ্জ হইতেও পারে, চেঞ্জ হইতে পারে। যদি এখন কাঁদি, কাঁদতে থাকলাম তো বদকার লেখ কাইটা নেককার লিখে দিল। আর এটা আরেকটা হাদিসে ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে দোয়া শিখাইছেন যে এই দোয়াটা বেশি বেশি পড়ো। সেটা হলো আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কুনতা কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা ফাইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব। বলছে বৎস, এই দোয়াটা মাঝে মাঝে পড়ো। দুনো ভাইকে শিখাইছে। তো এখন চেঞ্জ হওয়ার সুযোগ আছে, আমি জানি না কি লেখা হয়েছে। বলছে দ্বিতীয়টা বলো ইব্রাহিম। বলছে যেদিন নিতে আসবে ওদিন দুই সম্বোধনের যে কোনো একটা হবে। আইয়াতুহান নাফসুত তাইয়্যিব বলবে, অথবা আইয়াতুহান নাফসুল খাবিস বলবে। ফালা আদরি মাযা ইউখাতিব, জানি না আমাকে কি বলে সম্বোধন করবে। বলছে তৃতীয়টা বলো। বলছে কবরে যাওয়ার পরে প্রশ্ন উত্তর হবে, কেউ জবাব দিতে পারবে, কেউ দিতে পারবে না। আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না। বলছে চতুর্থটা বলো। বলছে কিয়ামতের মাঠে দুটেই দল হবে, দুটেই হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, একদল জান্নাতে যাবে, একদল দোজখে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফরিকাইন, আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত। বলছে চার চিন্তা আমাকে পাগল বানায় ফেলছে। তো গাফলত যখন দূর হয়, আজকে আমরা সব গাফেল। এই জন্য জিজ্ঞাসা করে দেখেন, সারাদিনে 100 বার আল্লাহ বলনেওয়ালা লোক খুব কম পাবেন। সারাদিনে 100 বার কি বলে? আল্লাহ 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 বলে। আজকে শুক্রবার কম পাবেন। যে আজকের দিনে কম পাবেন কি হাতের করে গোনা পাইতে পারেন সারা বাংলাদেশ যে 1000 বার দুরূদ পড়বে। 1000 বার দুরূদ পড়বে না, অথচ শুক্রবারটা ছিলই দুরুদের বার। আল্লাহ রসুল বলছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। পার ঘন্টায় যদি 100 বার পড়তো তাহলে 24 ঘন্টায় 2400 বার পড়ার কথা ছিল। এমনকি আলেম ওলামা তোলাবারও পড়ে না, 500-1000 বার দুরূদ পড়ে না।
এই জন্যই বলছিলেন আল জাফা কুল্লাল জাফা। এর চেয়ে বড় বিদ্বেষ কিছু নাই। আল্লাহ রসুল বলতেছে এর চেয়ে বড় বিদ্বেষ কিছু নাই, এর চেয়ে বড় অনীহা কিছু নাই। আপনি বলেন একবার দুরূদ পড়লে 10টা রহমত নাযিল হয়, কয়টা? হ্যাঁ, আপনি সারাদিনে তো একবারও পড়েন না, আপনার কাছে তো রহমতই নেই। আপনার জীবনটা চলবে তো চলবে কিভাবে? তারপরও যে চলতেছে, এটাকে তো সৌভাগ্য মনে করা উচিত। আপনার কাছে তো রহমত নাই, কেননা রহমত তো দুরুদের ভিত্তিতে আসে। একবার পড়লে কয়বার? 10 বার পড়লে 100 বার পড়লে। আপনি তো পড়েন না, আপনার কাছে তো রহমত নাই। হ্যাঁ, দুনিয়া আছে মানি, আপনি যে সালাম পাইতেছেন এটা দুনিয়ার কারণে। কালকে ফকির হইয়া দেখেন কেউ সালাম দিবে না, সবাই প্রবাদ বাক্য শোনাবে, গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। গরিব গোরে, গোর বোঝেন? গোরস্থান চিনেন? গরিবের কবরে কেউ ফুল দিও না, গরিবের কবরে কেউ বাতি দিও না, ফুল দিও না কেউ ভুলে, ভুলেও ফুল দিও না। গরিবের কবর। আপনি যে আজকে সালাম দেখতেছেন, এটা আপনার কাছে মাল আছে এই জন্য সালাম দেন, নাইলে কেউ সালাম দিত না। সত্য এটা। আজকে আমরা উদাসীন, এটাও রোগ, রোগ, নাইলে পাগল হয়ে যেত। কেন? মৌত তো কাউকে মেসেজ দিয়ে আসবে না, চিঠি দিয়ে আসবে না, মিস কল দিয়ে আসবে না, সতর্ক করে আসবে না। মৌত তো হঠাৎ আইসা দাঁড়াবে, আইসেই বলবে চর চেন্দি তোর বিয়া, আসবে আর উঠায় নিয়ে চলে যাবে। তো উদাসীনতা এটাও জীবনের রোগ। আরো কয়েকটা রয়ে গেল, আবার এগুলার প্রতিকারও আছে। এই রোগের থেকে বাঁচা যায় কিভাবে? কিন্তু সমষ্টিগত বাঁচার একটা পদ্ধতি ছিল, কিন্তু এটা কয়জন অবলম্বন করে? কয়জন অবলম্বন করে? কয়জনের অভ্যাস এটা? এক তীরে সবগুলা মারা যেত, এক তীরে সবগুলাকে মারা যেত, সবগুলাকে প্রতিরোধ করা যেত, চিকিৎসা করা যেত। কিন্তু কয়জন এটা অভ্যস্ত? খুব কম পাওয়া যায়। আরে শুনায়া না পড়ুক, মনে মনে পড়লেও তো হইতো। কয়জন আছে ইস্তেগফারে অভ্যস্ত? তাহলে বিলকুল নিষ্পাপ অবস্থায় সুস্থ হয়। আর যদি ওই রোগী মারা যায়, তাইলে নিষ্পাপ অবস্থায় মারা যায়। শারীরিক রোগের তো এই ছোট একটা চিত্র তোলা হইল হাদিস দ্বারা, কিন্তু জিন্দেগির রোগের চিত্র, জীবনে যদি রোগ হইল তাহলে এটার কোনো উপকারিতা দুনিয়ার বাহ্যিক জীবনে নাই, আর আখেরাতে তো নাই নাই। বরং হইতে পারে জিন্দেগির রোগের চিকিৎসা যদি না হইল, তওবা যদি না হইল। এই জন্য কোরআন ইঙ্গিত দিছেন, মুসলমানকে বুঝাইতে চেষ্টা করছেন, ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা। গুনাহ হবে, এটা স্বাভাবিক, মানুষ থেকে গুনাহ হবে, কিন্তু সদা সর্বদা গুনাহ হওয়ার সাথে সাথে একটা নেক আমল হওয়া চাই না। গুনাহ একে 1 লেখা হয়, নেক আমল একে 10 লেখা হয়।
একের থেকে এক মাইনাস হওয়ার পরেও 9 তার হাতে থাকে। আল্লাহর ব্যবস্থাপনা বড় সুন্দর যদি কেউ মানে, আর যদি না মানে তাহলে তো আফসোস করতেই হবে, এটা তো চিরসত্য। আফসোস ব্যতীত আর কোনো রাস্তা থাকবে না, আফসোস তাকে করতে হবে। এই জন্য শারীরিক জিন্দেগির রোগের আলোচনা হইতেছিল, দুটা হয়তো বলা হয়েছিল। তো জিন্দেগির প্রথম রোগ যেটা মানুষের জীবনে হয়, এটা হলো ইয়াকিন আর বিশ্বাসের দুর্বলতা। আল্লাহর ওয়াদার উপরে এবং আল্লাহর ওয়াইদের উপরে, আল্লাহ রসুলের ওয়াদা, আল্লাহ রসুলের ওয়াইদ, অথবা এইভাবেও বলা যায় আল্লাহর ওয়াদা এবং ওয়াইদের উপরে দুর্বলতা। আল্লাহ যে ওয়াদা করছেন, করলে কি দিবেন, এটার ব্যাপারে সন্দিহান হওয়া, দুর্বল মনোভাব রাখা, না করলে কি শাস্তি দিবেন, এটার ব্যাপারে উদাসীন থাকা, সন্দিহান হওয়া, এটা জীবনের প্রথম রোগ। দ্বিতীয় যে রোগ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র জীবন বিধান, পদ্ধতি, নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই একমাত্র মানুষের সফলতার জন্য মাপকাঠি। এই ব্যাপারে সন্দিহান থাকা বা উদাসীন থাকা, এটাও জীবনের রোগ। 90% মুসলমানই দেখা যায়, মুসলমান দাবি করে বটে, মুসলমান বটে, অনেক সময় দেখা যায় ভালো নামাজিও বটে, ভালো ইবাদত বন্দেগীও করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে বড় উদাসীন বহুত মানুষ পাওয়া যায়, অনেক সংখ্যায় পাওয়া যায়, যারা মোটামুটি ইবাদত বন্দেগী খুব করে। অফিসে পাবেন, আদালতে পাবেন, মেইলে পাবেন, ফ্যাক্টরিতে পাবেন, হাটে পাবেন, বাজারে পাবেন, সমাজের সর্বস্তরে পাবেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মনে প্রাণে জীবনে আঁকড়ায়া ধরা, এটার ব্যাপারে সন্দিহান অনেক মানুষ পাবেন। অনেক সময় বলেও, আপনারা এত বাড়াবাড়ি করেন কেন? আচ্ছা বলেন, বাড়াবাড়ি করতে কে হইল? একটা উদাহরণ দিই। আল্লাহ পুরুষকে সাজাইছেন দাড়ি দিয়া, ঠিক আছে, মহিলাকে সাজাইছেন লম্বা লম্বা চুল দিয়া। এখন মহিলা যদি চুল না রেখা সব সময় মাথা নাড়া করে, বলেন ঘরের পুরুষের কাছে কি ভালো লাগবে? যেই লোকটা ডেইলি শেভ করে, এটা ভালো লাগে কি করে? আপনি যুক্তি দিয়ে বোঝেন, তর্ক বিতর্ক না, যুক্তি। আল্লাহ পুরুষকে সাজাইছেন দাড়ি দিয়া, মহিলার ভিতরে এই হরমোন নাই যে তার দাড়ি উঠবে। দাড়ি যদি উঠে তো সারা দুনিয়া বলে এটা তার জন্য অস্বাভাবিক, স্বাভাবিক না। ডাক্তাররাও বলে আপনার হরমোনের সমস্যা আছে। তাহলে যদি দুনিয়া বিদ্যায়ও এটাকে অস্বাভাবিক বলে,
মহিলার দাড়ি উঠাটা আর পুরুষের দাড়ি উঠাটা স্বাভাবিক বলে, তাহলে যেই আল্লাহ শরীরটা অস্তিত্ব দিছে, ওই আল্লাহ কেন পুরুষের ভিতরে এই হরমুলটা রাখলেন, যেই হরমুলে দাড়ি গজাবে? শরীরটা তো আপনার দেওয়া না, এটা তো আল্লাহরই দেওয়া, ঠিক না? এটার অস্তিত্ব দাতা তো আল্লাহ। তাহলে বোঝা গেল আমি আল্লাহর চেয়ে 1 বিঘা বেশি বুঝলাম যে দাড়িটা দেওয়ার দরকার ছিল না। যদি না দিতেন তাহলে তো আপনাকে মানুষ মাকুন্দা বলতো। এই শব্দটাও তো সমাজে খারাপ। মানুষ তো বলে মাকুন্দা যায়, জানি না এই শব্দটা বোঝেন কি বোঝেন না। তাহলে এই শব্দটাও তো ব্যঙ্গজনক হইতো, ঠিক না? তাহলে এই শব্দটা যদি সহ্য না করতে পারেন, তাহলে দাড়িটা কেন সহ্য করতে পারেন না? দাড়িটা তো আল্লাহ বুঝেই দিছে, না বুঝে তো দেন। আপনি আর আমি তো ভাবতেছি, এটাই মানুষ আমাদেরকে বলে অতিরঞ্জিত করেন কেন? আরে আল্লাহ তো তোমাকে বুঝেই দাড়ি দিছে, তোমার জন্য উপযুক্ত, এই জন্যই দিছে। উপযুক্ত না হইলে তো দিত না। মহিলার উপযুক্ত না, এই জন্য দেয় নাই। মহিলার উপযুক্ত লাউড স্পিকার বাইরে খোলা আছে, নাহলে সায়েন্টিফিক বুঝাইয়া দিতাম আপনাদের। এটা মনে করেন না যে হুজুররা সায়েন্টিফিক জানে না। মহিলার মুখে যদি দাড়ি থাকতো আর আপনার মুখে যদি না থাকতো, আর আপনার মুখে যদি লাগতো, তাহলে আপনার কাছে খসখসে লাগতো। এটা সায়েন্টিফিক দিক। তখন আপনার এক জায়গায় যে আঘাত হইতো, আর আপনার উত্তেজনাটা আস্তে আস্তে কমে যেত। আর আপনার দাড়ি যখন মহিলার গালে লাগে, তো তার ভিতরে ওই পদার্থ রাখা আছে, তার গালে খসখসে লাগে, তার উত্তেজনা বাড়তে থাকে। বোঝেন কিছু? মনে হয় ইশারা বোঝেন না। এই জন্য তার উত্তেজনা বাড়তে থাকে। সত্য এটা। এটা হলো সায়েন্টিফিক দিক। সায়েন্টিফিক দিক। আরেকটা আছে যেটা বলবো না, লাউড স্পিকার বাইরে খোলা, তার উত্তেজনা বাড়তে থাকে এবং তার অতি অল্পতে তার চাহিদা মেটা যায়। তখন আপনি পুরুষ হিসাবে প্রমাণিত থাকবেন। আর দাড়ি সাজবেন, 2 গালে লাগলে কোনো উত্তেজনা হবে না, বরং তারটা জায়গায় থেকে যাবে। আপনি অল্প সময়ের ভিতরে ডাউন হয়ে যাবেন। কয়েকদিন পরে সে আপনাকে দেখলে বিরক্তি বোধ করবে, তখনই পরকীয়ার দিকে দৌড়াইতে থাকে। পরকীয়া এই জন্যই হয়, কেননা তার চাহিদা মেটে না। এই জন্য এটা হলো মানব সায়েন্টিফিক দিক, তারটা মেটে না। আপনি যতই হাট্টাঘাট্টা হন, যতই সুদর্শন হন, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, ওটা বলা যাবে না, নাহলে বলে দিতাম লাউড স্পিকার খোলা না থাকলে। এই জন্যই পরকীয়া হয়, এই জন্যই নারী অন্যের দিকে চোখ উঠায়, অন্যের কাছে দৌড়ায়, এই জন্যই। আর দাড়ি যতজন রে দিছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। রাগ হয়েন না, রাগ হয়ে যাবেন। এটা আল্লাহর এহসান। দিনদারে কুটির ভিতরে একজন পাবেন না যে যার বউ পরকীয়া করে। দিনদার যারা, বাইঙ্গেই বইলা দিই, হুজুর গো বউরা পরকীয়া করে, এরকম বিরল। কি
এটা কি বিরল, বিরল, পাওয়া যায় না। কিন্তু বাকিদেরটা ওটা সংখ্যায় গয়না শেষ করা যাবে না, কতজনেরটা পরকিয়া করে। পরকিয়া সমাজে এই জন্যই আসছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, কথায় কথা চলে আসলো, এই জন্য বললাম। ওই যে অনেকে বলে না যে নবীর আদর্শ নিয়ে আপনারা এত বেশি বাড়াবাড়ি করেন কেন? আরে বাড়াবাড়ি তো আমাদের জন্য করি না। আমার বাড়াবাড়ি করার কি আছে? আমার তো বাড়াবাড়ি করার দরকার নেই। কেন বাড়াবাড়ি করব? আমি আপনার আখেরাতের জন্য বাড়াবাড়ি করতেছি। আপনার জিন্দেগি যেন রোগে আক্রান্ত না হয়, কেননা একদিন আপনাকেই বকতে হবে। সত্য এটাই, আপনি বকবেন। ওই দিন চিৎকার দিবেন যে হায় যদি মেনে নিতাম। কোরআন এটাই বলে, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খলিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় যদি নবীর আদর্শ মেনে নিতাম, তাহলে আজকে চেহারা কালো হইতো, হওয়া দেখতে হইতো না। আজকে চেহারা কালো হইতো না। তো দ্বিতীয় যুগ যেটা হয়, আজকে মুসলমানের দুরবস্থার কারণ এটাই। আল্লাহ মুসলমানের উপরে বড় নারাজ, আর নারাজ হওয়ার প্রমাণ আছে। এই জন্য হাদিসও আছে, একদিন আসবে তোমাদের গণ্য মান্য যাদেরকে তোমরা সমাজে আল্লাহওয়ালা বলো, এরা দোয়া করবে, কিন্তু দোয়া কবুল হবে না। হাদিসে সুস্পষ্ট আছে, দোয়া কবুল হবে না। আজকে দোয়া কবুল হয় না। দোয়া তো ডেলি হয়, চোখের পানি ডেলি ঝরানো হয়, কিন্তু দোয়া কবুলের কোনো নিদর্শন দেখা যাইতেছে না। দিন দিন যেন আমাদের দুরবস্থার দিকে আমরা নিমজ্জিত হইতেছি। মুসলমানের দুরবস্থা বাড়তেছে, দুরবস্থা বাড়তেছে, দুরবস্থা বাড়তেছে মুসলমানের। আপনি অ্যানালাইসিস করতে পারবেন না, অ্যানালাইসিস নাই আমাদের ভিতরে। ধর্মীয় অ্যানালাইসিস আমাদের শেষ হয়ে গেছে। নাহলে কালকে যারা দেখছে, যার ভিতরে ধর্মীয় অ্যানালাইসিস আছে, ও কোনোদিন এই দৃশ্য সইতে পারে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় আয়সা নাইমা যে হাসিটা দিছে, ওই হাসিটা কোনো মুসলমান সইতে পারে না। যে এটা সয় কি করে? একটা উপত্যকা, একটা এলাকা মাটির সাথে মিশায়া দিয়া সে অট্ট হাসি দিতেছে। আপনি কিভাবে অ্যানালিসিস করতেছেন? কিভাবে সইতেছেন? দুরবস্থা কেন? দুরবস্থার কারণও আছে। আল্লাহ তো বলেই দিয়েছেন, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। কেননা মুসলমানের পরে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। আমরা সিলেক্টেড, আমরা কোনো ভোটে জিতি নাই। মুসলমানের ঘরে আসার ব্যাপারে আল্লাহ স্বয়ং নিজে আমাদেরকে নির্বাচিত করছে, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে। সত্য এটাই। যাদেরকে এত বড় সব দুনিয়ার কোন দলের থেকে নির্বাচিত হওয়ার পরে দলের বিরোধিতা করলে, ওই দলের, ওই রাষ্ট্রের, ওই জনগণের বিরোধিতা করলে যদি শাস্তির উপযোগী হয়, রাতের অন্ধকারে ভেগে যেতে হয়। আল্লাহ তো আল্লাহ, ঠিক না? এর বিরোধিতা করবেন আর আপনার কোনো শাস্তি হবে না, এটা তো হইতেই পারে না। এটা লজিক বলে না, যুক্তি বলে না, তর্ক বলে না, শাস্তি পাইতেই হবে। আল্লাহ নির্বাচিত করছেন মুসলমানের ঘরে উম্মতে মুহাম্মদী হিসাবে।
আপনি জানেন না উম্মতে মুহাম্মদী স্টিকারটা কত দামি স্টিকার? বহুত স্টিকার আছে, গাড়িতে লাগানো থাকলে সেলুট দেয়। সাধারণ পুলিশ কি করে? সেলুট দেয়। আছে, আমাদের দেশও বহুত স্টিকার আছে যেগুলা লাগানো থাকলে, গায়ে লাগানো নাই, শুধু গাড়িতে লাগানো আছে। ও গাড়িকে সেলুট দিতেছে, গাড়িকে না দেয় না? দেখেন না, চিনেন না? মাঝে মাঝে দেখেন আর্মিদের গাড়িতেই পিছনে সামনে স্টার লাগানো আছে, স্টার, 1 স্টার 2 স্টার 3 স্টার লাগানো আছে। যায়েন রাস্তাঘাটে, খালি ডানা কাটা দেখেন না, এগুলো দেখেন। খালি তো রাস্তা দিয়ে যাওয়ার সময় খালি ডানা কাটা দেখি, ঠিক না? রাগ হয়ে গেলেন? সবাই খালি তাকায় তাকায় ডানা কাটা দেখে। এগুলো দেখেন গাড়িতে স্টার লাগানো আছে। ওই গাড়ি যখন দেখে সেলুট দিতে হয়, গাড়িকে সেলুট দেয়, অথচ গাড়ির ভিতরে যে বসে সে নাই। তো উম্মতে মুহাম্মদীর স্টিকার, এটা আপনি চিনেন না কোন স্টিকার? এটা দেখলে ফেরেশতা পর্যন্ত সেলুট দেয়। মানুষ দেয় না, কিন্তু ফেরেশতা দেয়। এটা দেখলে রাস্তা সেলুট দেয়, জমিন সেলুট দেয়, প্রত্যেক সৃষ্টি সেলুট দেয়। যার গায়ে স্টিকারটা লাগানো আছে, লাগায় রাখছে ঠিক মতো। সত্য এটাই, মানবে না কেউ, অনেকে মানবে না, কিন্তু সত্য এটাই যে নিজেকে উম্মতে মুহাম্মদী হিসাবে ফুটায় তুলতে পারছে, ওকে এরকম কোন সৃষ্টি নাই দেখা সেলুট না দেয়। আর আল্লাহর হুকুম সেলুট দাও, কেননা কুনতুম খায়রা উম্মাহ, এটা আল্লাহ বলছে যে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষিত। আপনি তো জানেন না আপনার স্টিকার কত দামি। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে, উড়াইয়া দিয়েন না, অতিরঞ্জিত করতেছি বললেন না, বরং এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দলীয় যেরকম সংবিধান থাকে, আল্লাহর পক্ষ থেকে এটাই সংবিধান। দলীয় রুলস নিয়ম যেরকম থাকে, গঠনতন্ত্র, ঠিক এটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত গঠনতন্ত্র। না মানলে আপনি রোগী হবেন, আর মানলে আপনি সুস্থ হবেন। এই জন্য জিন্দেগিতেও রোগ হয়, জিন্দেগির রোগ আছে, জিন্দেগির রোগ হয় অসংখ্যতা। এটাই বলতেছিলাম যে শরীরের রোগে উপকার হয়, শরীরের রোগে অনেক সময় উপকার হয়। সত্য এটাই। ডাক্তাররাও বলবে মাঝে মাঝে কিছু রোগ ব্যাধি হওয়া উচিত, নাইলে শরীরের ভিতরে যে দূষিত জিনিসগুলো আছে ওগুলা চিহ্নিত হবে না, ওগুলাকে কিউর করা যাবে না। আমাদের শরীরের ভিতরও, নাইলে আল্লাহর কি প্রয়োজন ছিল ডেলি 80 বার আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করা? কি দরকার ছিল? এটা তো এরকম প্রযুক্তি, যে প্রযুক্তি মানুষের হাতে এখনো আসে নাই, কোনোদিন আসবে না। কার্বন ডাই অক্সাইডকে শরীর থেকে বাহির করা প্রযুক্তি এখনো আসে নাই, মেডিসিনও আসে নাই যে কার্বন ডাই অক্সাইড বাহির করার দরকার নেই, এই ট্যাবলেট খেলেই হবে। জিজ্ঞাসা করেন ডাক্তারি দুনিয়াকে, আল্লাহ কুদরত দিয়া বাহির করে। তো যেটা বুঝাইতেছিলাম, শরীরে যেরকম ব্যাধি হয়, রোগ হয়, জিন্দেগিতে আর চেয়ে বেশি রোগ হয়। প্রথম রোগ যেটা, সেটা হলো আল্লাহর ওয়াদা এবং ওয়াইদের ব্যাপারে
ইয়াকিনের দুর্বলতা, বিশ্বাসের দুর্বলতা। দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে উদাসীনতা এবং অনীহা, এমনকি ঘৃণা পর্যন্ত। আপনি নাউজুবিল্লাহ পড়লে লাভ হবে না। মুসলমানের কাছে এখন আল্লাহর রসুলের আদর্শ ঘৃণিত, যার কারণেই তো এই দুরবস্থা। আল্লাহর রসুলের আদর্শ রসুল মুসলমানের কাছে বিশেষ করে এটা ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। অথচ দুনিয়ায় বহুত লোক পাওয়া যাবে, বহুত লোক পাওয়া যাবে যারা মুসলমান না, কিন্তু আল্লাহর রসুলের আদর্শকে ফলো করে শুধু একটু সুখের জীবন কাটানোর জন্য, সুস্থ জীবন কাটানোর জন্য। আপনি চলেন, আমি আপনাকে দেখায় দিব যে এরা ফলো করতেছে এক একটা সুন্নতকে, সে তার সুস্থতার জন্য, এই জীবনে সুস্থ থাকার জন্য সে ফলো করতেছে। পাওয়া যাবে, পাওয়া যাবে, পাওয়া যাবে। প্রথম দিনের থেকেই তো ডায়েট কন্ট্রোল দিছিলেন, আমরা মানলাম কখন? এখন তো দুনিয়া ডায়েট কন্ট্রোলের দিকে দৌড়াইতেছে। মনে হয় একবার বলছিলাম যে সাহাবাদের জমানায় ইরানের বহুত বড় ডাক্তার, বহুত বড় হাকিম, ভাবছে মুসলিম দুনিয়ার ক্যাপিটাল হলো মদিনা মুনাওয়ারা, আর ক্যাপিটালে থাকার জন্য সবাই আকাঙ্ক্ষা করে, নাইলে ঢাকা শহরে 3 কোটি মানুষ হলো কি করে? এরকম গাদাগাদি করে থাকার দরকারটা কি? সারা দেশই তো খালি পড়ে আছে, ঠিক না? যোগাযোগ ব্যবস্থাও তো এখন খারাপ না, ঠিক না? দেশেও তো থাকতে পারে, ঠিক না? খেতার গাঠটি লয়ে আইসা ঢাকা থাকার দরকার কি? কি কন? সত্য তো? কেন থাকবে ঢাকা শহরে গাদাগাদি করে? গাদাগাদি করে তো সবাই থাকে ক্যাপিটাল হিসাবে, ঠিক না? প্রবাদ বাক্য একটা শিখছে, যদিও হয় কহর নাসারীয় শহর। জানেন এই প্রবাদ বাক্য? মনে হয় জানেন না, অনেকে জানে না। যদিও হয় কহর নাছারীয় শহর, এই প্রবাদ বাক্যের তো ও ভাবছে ক্যাপিটাল মদিনা মুনাওয়ারা, ক্লিনিক খুললে খুব চলবে। আয়সা মদিনায় জাগা জুগা দেখা বিশাল ক্লিনিক খুলে বসে আছে, কিন্তু রুগী তো একটাও নাই। যা ইরানে ছিল তার তুলনায় -100 ভাগও নাই, কোনো রুগী নাই। জিজ্ঞেস করছে রুগী নাই কেন? বলছে জানি তো না। বলছে বলো তোমাদের খাওয়ার পদ্ধতি কি? তো বলছে আমাদের নবীজি আমাদেরকে বলে গেছেন, লা তাকুল হাত্তা তাজু, খিদা না লাগলে খায়ও না, খিদা না লাগলে খায়ও না। আমরা তো খাওন পাইলেই খাই, খিদা মিদা দেখি না, ঠিক না? খাওন পাইলেই খালি গপ 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 চলতে থাকে, ঠিক না? তো বলছে খিদা না লাগলে খাও না। বলছে তারপরে কি বলছে? ইদা আকাল তাফালা তাসবা, যখন খাবে তো পেট বইড়া খাবে না, পেট বইড়া খাবে না। আমরা তো গলা পর্যন্ত খাই, ঠিক না? তারপরে কি কয়, বোরহানিটা নিয়ে আসেন, একটু খায়া বসি, দেখি একটু কমে কিনা, জাগা হয় কিনা, আবার খামো। কি বিয়ে বাড়ি গেলে তো এটাই করে, ঠিক না? কারো দাওয়াতে গেলে তো এটাই করে, ঠিক না? পেট বইড়া খেও না, বরং বলে তারপর কি বলছে? পেটকে 3 ভাগে ভাগ করো। আগে 1 ভাগ পানি দিয়ে ভরা ফেলো,
এক ভাগ খাওয়া দিয়া ভরো, এক ভাগ খালি রাখো। তো শোনার পরে নিজের ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে, মা তারা কালি, মা তারা কালি, আমার জন্য কিচ্ছু রেখা যায় না। ফিতিব্বি, আমার ডাক্তারি করার জন্য, আমার জন্য ডাক্তারির ব্যাপারে আমার জন্য কিচ্ছু রেখা যায় না যে আমি এখানে ক্লিনিক খুলে বসবো। কিন্তু মুসলমান এটা মানে নাকি? তো যেটা বুঝাইতেছিলাম, নবীর আদর্শ এখন মুসলমানের কাছে ঘৃণিত। দুরবস্থা হবে না কেন? আগে তো মানুষ ফল কাটতে যায়ও জিজ্ঞাসা করতো যে আল্লাহর রসুলের কাটার তরিকা কি। হ্যাঁ, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সামনে ফল নিয়ে আসছে, তো জিজ্ঞাসা করছে কাটার তরিকা কি? আমাদের জানা নাই। তাহলে সরাও, খাবো না। যখন কাটার তরিকা জানো না তো খাবো না। ফল কাটার দোয়া জানেন? এটাও তো জানি না। কিতাবে আছে, ওই দোয়া পড়া কাটলে যদি ফল বেশি তিতা হয় তাহলে তিতা কমে যাবে। মিষ্টি যদি না থাকে তো হালকা মিষ্টি হলেও তার ভিতরে চলে আসবে। দোয়াই তো জানি না। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, কুরআনের আয়াত। এই আয়াত পুরা ফল কাটতে হয়, তরিকা তো জানি না। এটাও কিন্তু রোগ, জিন্দেগির রোগ। আল্লাহর রসুলের আদর্শকে না মানা, ডিনাই করা, ক্রিটিসাইজ করা, এটাও রোগ, জিন্দেগির রোগ। বরং সবচেয়ে বড় রোগ এটা হলো মাপকাঠি। প্রত্যেক জিনিসের মাপকাঠি আছে, একটা মাপ দিয়া তারপরে তৈরি করে। আমাদের জীবন আল্লাহর কাছে শাহওয়াত বলে, এটাকে মন চাহি চলা, এটা তৃতীয় রূপ। এই জন্যই তো স্লোগান বাহির হয়েছে, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। এইখান থেকে এই স্লোগান সৃষ্টি হয়েছে, পয়দা হয়েছে। এই স্লোগান আসছে এইখান থেকে, মন চাহি থেকে। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। ওকে যদি প্রশ্ন করা হয় জীবন যদি তোর হয় তাহলে এটা গতি রোধ করে দেখা। জীবন যদি ওর হয় তাহলে ওকে যদি প্রশ্ন করি যুক্তিসঙ্গত যে তোমার জীবনটার গতিটাকে রোধ করে দেখাও, এটাকে পাওয়ার ব্যাংকে বোঝা দেখাও, এটা তো কেউ দেখাইতে পারবে না। জীবন তো এক গতিতে চলতেছে চলতেছে। তাহলে বোঝা গেল উক্তি এটা ঠিক না। আর এটা সৃষ্টি হয়েছে ওইখান থেকে, ওই যে সবাই মন চাহি চলে, মন মতো চলে, পছন্দ মতো চলে, ইচ্ছা মতো চলে। এইখান থেকে এই স্লোগান বাহির হয়ে আসছে, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। তখন যখন জীবন আসছে তো জীবন আবার আরেকটা প্রবাদ বাক্য কেটাই না নিয়ে আসছে। এখন দেহটাকেও নিজের মনে করতেছে কি, দেহটাও এখন আরেকটা স্লোগান বাহির করছে, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। কিন্তু দেহটা যদি ওর হয় তাহলে ও বুড়ি হয় কেন, ও বুড়া হয় কেন, ওর চুল দাড়ি পাকে কেন, ওর চুল পাকলো কেন? কেন পাকলো? কত মডেল আলাই তো ছিল। এক সময় মানুষ চোখ তুলে তাকাইতো, এখন কেউ তাকায় না। পত্রিকায় তো মাঝে মাঝে দেখি বহুত নায়িকা আছে, বহুত
নায়িকা আছে, ছোট পর্দার হোক আর বড় পর্দার হোক, খোঁজলে পাবেন 2-4 জন এখন বস্তিতেও বাস করে। পেপার উঠান, বলবেন হুজুর কি এগুলো দেখেন? পেপারে লেখছে, আমার দেখতে অসুবিধা কি? পেপারে যদি না লিখতো তাহলে তো আমি বস্তিতে যেয়ে খুঁজতাম না। লেখছে তো মিডিয়া আলারা, ঠিক না? না লেখে নাই? হ্যাঁ আছে, সত্য। বস্তিতেও বাস করে, কেউ তাকায় না এখন। তো দেহটা যদি ওরই হইতো তাহলে ও তো দেহটাকে এই দুর্দশায় পড়তে দিত না, ঠিক না? বুঝা গেল দেহটাও আমার না। এই দুইটা স্লোগান পয়দা হয়েছে, সৃষ্টি হয়েছে এই রোগের থেকে, যেটাকে বলে মন চাহি জীবন। এটার থেকে এই দুইটা স্লোগান তৈরি হয়েছে। আর তৈরি মুসলমান করে নাই, যারা ডুবছে। ওই উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, हम तो डूबे हैं सनम तुझे ले डूबेंगे। हम तो डूबे हैं सनम, বোঝেন? মনে হয় উর্দু বোঝেন না, ঠিক না? এটা উর্দু হিন্দি দুটোটাতেই বলা হয়, অসুবিধা নেই। এটাকে হিন্দিতেও বলা হয়, বরং সনম হিন্দিরই, উর্দু না। হাম তো ডুবে হ্যাঁ সনম, এটা হিন্দি, এটা উর্দু না। আবার কেউ রাগ হবেন না যে পাকিস্তানি হয়ে গেছি, না, ইন্ডিয়ানই আছি। তো উর্দু হিন্দিতেও বলে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমরা তো ডুবছি, তু করে ডুবে ছাড়বো। আর মুসলমান তো হলো অতি উৎসাহী, অতি ভাবে চিন্তা করে না। প্রবাদ বাক্য বুলা গেছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিলে কাজ সুক্তার হয় না, ভাবিয়া করিলে কাজ মরণের ভয়। সত্য এটাই। তো এটা আমাদেরকে ডুবাইছে, আমরা অতি উৎসাহী। আমাদের ছেলে পেলে দেখেন না, যুবকরা অতি উৎসাহী। একটা বাহির নেটে আসতে দেরি, সর্বপ্রথম মুসলমানরা চুমা দিতে দেরি করে না। এক সময় দেখতাম ছোটবেলা, পুরুষে প্যান্ট পরতো, নিচে দিয়া অনেক ডোলা, দেখছেন না? হ্যাঁ, হাঁটলে মনে হইতো উপরে না দেখলে নিচে দেখলে মনে হইতো ছায়া পড়ে আসতেছে। হ্যাঁ, হাসার বিষয় না, তোমরা দেখো না, আমরা দেখছি ছোটবেলা, দেখছেন না? হ্যাঁ, এটা কে জানি ছেড়া দিছিল, ওরা একবার পয়লা ছেড়া দিছে, কিন্তু মুসলমান এটা অনেক দিন চালাইছে। এটাই একটা ফ্যাশন, এটাই একটা, কোন দিন জানি আল্লাহ জানে ল্যাংটা চলা ফ্যাশন হয়ে যায়। কসম খোদা, দিলের ব্যথার থেকে বলতেছি। রাস্তাঘাটে চলি তো অনেক কিছু চোখে পড়ে, মনে চায় যে হায় দুনিয়াটা উল্টায় গেলে ভালো হতো। আর কত। তো যেটা বলতেছিলাম, মন চাহির থেকে তৃতীয় রোগ যেটা জীবনে হয়, ওটা মন চাহি জীবন থেকে। মন চাহি জীবন, ওটার থেকেই এই রোগগুলা, দুটা রোগ তৈরি, দুটা স্লোগান তৈরি হয়েছে। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কিন্তু সত্য এটা, কালকে আল্লাহ প্রমাণ করে ছাড়বে জীবনটা আমার ছিল না গড গিফটেড ছিল, আল্লাহর দেওয়া ছিল। এটা আল্লাহ প্রমাণ করবে। দেহটা আমার ছিল, দেহটা আমার ছিল না আল্লাহর দেওয়া ছিল, এটা আল্লাহ কালকে প্রমাণ করবে। যদিও আমাদেরকে অনেক শব্দ বলা হয়, ওনারা সংকীর্ণ মনোবাবা, ওনারা সংকীর্ণ, ব্রড মাইন্ড, ওনারা
সংকীর্ণ মনের অধিকারী। এই জন্য হুজুররা এই সমস্ত কথা বলে। এইখানে সংকীর্ণ আর উদারতা কি আছে বলেন? এটা কি উদারতা? এটাই যে যেই কোনো প্লেন এসেই এই এয়ারপোর্টে নামতে পারবে। তাহলে সেনাবাহিনীর জন্য এয়ারপোর্ট আলাদা কেন? কি বিমান বাহিনীর জন্য আলাদা না? আলাদা না? আলাদা কেন? আলাদা বুঝান আমাকে যুক্তি দিয়া। বিমান বাহিনীর জন্য এয়ারপোর্ট আলাদা কেন? কি নাই বাংলাদেশে? ওইখানে তো সব প্লেন নামতে পারে না, নামা নিষেধ। তো ওইখানেও বলো, ওইখানে সিরিয়াল থাকলে এইখানে নেমে যাবো, বলবে না তুমি আকাশে ঘোরো, সিগন্যাল দিলে নাইমো, ঠিক না? তুমি কেন কও সব প্লেন এইখানে নামতে পারবে? আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা তো এরকমই হইল ওপেন এয়ারপোর্ট, ঠিক না? এটা কেন হবে? আল্লাহ প্রমাণ করবে। এটা শুধু ভালো মতে বোঝেন, আমাদের উপরে বিরক্ত হয় না। অনেকে বললেও বিরক্ত হয়। ক্ষতি আপনার হবে, আমার হবে না। ক্ষতি আপনার হবে। একদিন আপনি চিৎকার দিবেন, একদিন আপনি চিৎকার দিবেন। ওই চিৎকার দুনিয়া দেখবে ইনশাআল্লাহ। ওই দিন আপনার বিবেকের পর্দা খুলবে, কিন্তু কোনো লাভ হবে না। আজকে আমরা খোলাইতে চাইতেছি, কিন্তু আপনি যাইতা দইরা, অনেক সময় হয় না দরজা খুলতে চায়, ভিতর থেকে একজনে যাইতা ধরে যাতে না খুলতে পারে। তা আপনি ভিতর থেকে যাইতা ধরছেন যে না, আমার বিবেকের পর্দার খোলা দরকার নেই। চতুর্থ যে রোগ মানুষের ভিতরে হয়, চতুর্থ যে রোগ মানুষের ভিতরে হয়, যদিও দুনিয়ার মানুষ নিজেকে শিক্ষিত বলে যে আমরা শিক্ষিত, হ্যাঁ আমি বলবো শিক্ষিত, কিন্তু ওই শিক্ষাটা ইলমুল মাস। আরেকটা শিক্ষা আছে যেটাকে ইলমুল মাদ বলে, আখিরাতের শিক্ষায়। শিক্ষিত না হওয়া এটাও রোগ। আখিরাতের শিক্ষায় শিক্ষিত হয় না। দুনিয়ার শিক্ষায় বড় এডুকেটেড, শিখতে শিখতে চুল পুড়া গেছে, শিখতে শিখতে সারাদিন শিখে মনীষী হয়ে গেছে, কিন্তু আখিরাতের শিক্ষা শিখে নাই। এটাও রোগ। অথচ আর উচিত ছিল আখিরাতের শিক্ষা শেখা, যেটাকে ইলমুল মাদ বলে। আখিরাতের শিক্ষা শেখা, আখিরাতের ব্যাপারে জ্ঞাত হওয়া, এটা উচিত ছিল। না শিখাটা এটা রোগ। আজকে অনেক চেহারা দেখলে মনে হয়, আমি বলি রাগ হয় না কিন্তু, ঠিক না? আমি কিন্তু সোনা হাতে নিয়ে খাই বলতে পারি, কেন আমার এটা ব্যবসা। এখনো আছে, আগেও ছিল, যদিও বসা হয় না, কিন্তু আমরা মাঝে মাঝে চেহারা দেখলেও বুঝি না যে কোন চেহারা আমার কথাটাকে ভালোভাবে নিতেছে আর কোন চেহারা বিরক্তি বোধ করতেছে। দেখলে বুঝি কিন্তু। রাগ হয় না কিন্তু। সামনে থাকে না দর্শক, তোদের চেহারা দেখলে বুঝি কারা নিতেছে আর কারা বিরক্তি বোধ করতেছে, যে মোল্লার কোনো খেয়ালে কাম নাই। আমরা চেহারা দেখলে বুঝি কোন চেহারাটা বিরক্ত হইতেছে। মাঝে মাঝে টাইম ওভার হয়ে যায় না, বুঝি যে কে কে বিরক্ত হইতেছে, বুঝি। এমন না যে বুঝি না, কেন চোখ দেখতে 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 চোখ অন্যরকম হয়ে গেছে। আমার জীবনের কাহিনী আছে, নাম বলবো না। আমরা চাচা চাচা বলতাম তাঁতিবাজারে, এখনো আছে বেচা। বড় জুয়েলারির মালিক, একটা না কয়েকটার মালিক। এক জামাই জামাই বলে একদিন নিয়ে আসছে হীরা, ডায়মন্ড নিয়ে আসছে, বলতেছে জামাই দেখো তো ডায়মন্ড কিনা।
আমি দেখা বলতেছিলাম যে এটা ডায়মন্ড না। বলছে জামাই সব মেশিনে তো বলে ডায়মন্ড। আমি বললাম চাচা আপনার অভিরুচি, কিনতে পারেন। তো কেনার পরে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে এসে বলতেছে জামাই আসলে বিরাট বড় একটা গচ্চা খাইলাম। তোমার কথাই ঠিক আছে, এটা তো হীরা না, এটা তো রাশিয়া আর্টিফিশিয়াল বানাইছে। হীরার প্রলেপ দিয়া, জারকুনের উপরে হীরার প্রলেপ দিছে, দিয়া মার্কেটে ছেড়ে দিয়া পয়সা কামাইছে। তো আমরা বুঝি কারা আমাদের কথা বিরক্তি বোধ করে, চেহারা দেখলে বুঝি, কিন্তু আমরাও অপারক। না বললে কিয়ামতের দিন গলায় ফান্দা না আসে, এই জন্য বলতে বাধ্য। নাহলে আপনারে বিরক্ত করার আমার কি দরকার? আপনি আমার খান না, পড়েন না, চাকরি করেন না, আমি আপনার খাই না, পড়ি না, চাকরি করি। আপনি বলবেন মসজিদে তো করেন, এটা দায়িত্ব হিসাবে করি, চাকরি হিসাবে করি না। চাকরি হিসাবে করলে কমিটির লোক শুনতেছে, এত অল্প বেতনে কর্ম কেন? সারা মাসে যা দেয় ওটা তো 1 জুমা পড়াইলে আর চেয়ে বেশি দিবে। অফার আছে আমার কাছে, 4 জুমা 4 জায়গায় পড়াইলে এর 4 গুণ না, এর 10 গুণ পামু, 10 গুণ। বিদায় দায়িত্ব হিসাবে পড়াইতেছি, নাহলে আপনাকে বিরক্ত করার আমার কোনো দরকার নেই। কেন বিরক্ত করব? কিন্তু দায়িত্ব কাঁধে এই জন্য করতেছি, দেখি কারো দিলে লাগে কিনা। ওই হাদিস সত্য যদি হয়, হইতেও পারে লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজনও যদি সঠিক পথ পায় তাহলে সারা দুনিয়া কামানের চেয়েও বড় কামাই হয়ে যাবে, সারা দুনিয়ার মালিক হওয়ার চেয়েও বড় কামাই হবে। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, রাস্তাঘাটে করলে দেখি অনেক যুবক এসে চোখের পানি জড়ায়। পাড়াগায় গ্রাম, যদিও এটা সিরাজদি খান থানা, কিন্তু ইউনিয়নটা একবারে অনেক ভিতরে। নিমতলির থেকে ডান দিকে যেতে হয়, নিমতলি হাউজিং পার হয়ে অনেক ভিতরে। তো যাওয়ার পরে এক হোটেলওয়ালা দেখলাম, ও বলে হুজুর আমার এইখান থেকে হোটেলে, এই গ্রামের হোটেলে সারা বাংলাদেশ থেকে লোক আসে রাত্রে খাইতে। আরে কেন? এই গ্রামে হাঁসের গ্রিল বাংলাদেশে কেউ করে না, শুধু আমি করি। হাঁসের গ্রিল খাইতে আসে। কি খাইতে? হাঁসের গ্রিল খাইতে ওই অজয় পাড়া খায় গ্রামে যায়। বুঝানোর জন্য বলতেছি। তো দুনিয়ার বিদ্যায় আপনি বিদ্বান হতে পারেন, কিন্তু আসলে যেটা ইলমুল মাআদ যাকে বলে, আখিরাতের বিদ্যা, মুসলমান বড় অজ্ঞ। এটাও রোগ, এটাও দুনিয়ার বিদ্যায় বড় অ্যাডভান্স, দুনিয়ার বিদ্যায় বড় অ্যাডভান্স। তারপরের রোগ যেটা হয় জিন্দেগিতে, সেটা হলো গাফলতের রোগ। কি গাফলত? অথচ গাফলত যদি না থাকতো, তাইলে একটা ইঙ্গিত ছিল, মুসলমান সুস্থ হইতো কিন্তু ফ্যাটি হইতো না, মোটা হইতো না। গাফলত কিন্তু মানুষকে মোটা বানায় দেয়। কি বানায় দেয়? মোটা বানায় দেয়, মোটা। বলবেন এটা আপনি কই পেলেন? আল্লাহর রাসূল এক হাদিসে ইঙ্গিত দিছে, লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত
মৌত সম্বন্ধে তোমাদের যতটুক ধারণা আছে, এতটুক ধারণা যদি কোনো প্রাণীর থাকতো, মা আকালতা মিনহুম সামিনা, তো কারো গায়ে তোমরা গোশত পাইতে না। বুঝা গেল মৌতের স্মরণ সদা সর্বদা এটা মানুষকে ফেটি হইতে, মোটা হইতে বাধা দেয়। সে মোটা হবে না। হ্যাঁ, একজন হরমুলগত মোটা হওয়া ওটা ভিন্ন জিনিস। কিছু আছে হরমুলগত, ওটা ডাক্তাররাও স্বীকার করবে। হরমুলগত কিছু জিনিস আছে যারা মোটা হবে, ওর হরমুলই এরকম, ও মোটা হবে, ও আর চিকন হইতে পারবে না, চিকন হইতে পারবে না। কিন্তু মৌতের স্মরণ মানুষকে চিকন বানায়, মোটা হইতে দেয় না। এটা যেরকম একটা আধ্যাত্মিক জিনিস, এটা একটা শারীরিক জিনিস। মৌত যে বেশি বেশি স্মরণ করবে ও মোটা হবে না, এটা একটা মেডিসিন। তো মৌতকে বেশি বেশি স্মরণ করা, গাফলতের রোগ আমাদের এখন। গাফেল সবাই, আখেরাতের থেকে গাফেল, মৌত থেকে গাফেল, কবর থেকে গাফেল, আল্লাহ থেকে গাফেল, রসুল থেকে গাফেল। এটা জিন্দিগির রোগ, সবাই দেখবেন গাফেল। যদি গাফেল না হইতো তাহলে আজান দিলে ছুটে আসে না কেন? ও গাফেল দিকেই ছুটে আসে না। অথচ মসজিদের পাশে বৈশা টাস খেলতেছে, মসজিদের পাশে বৈশা লুডু খেলতেছে, মসজিদের পাশে বৈশা ও দাবা খেলতেছে, মসজিদের দেওয়ালের লোকে ট্যাগ দিয়া ও পাবজি খেলতেছে, মসজিদে আসে না। হ্যাঁ, গাফেল রোগ এটা। রাগ হয় না, সময় নাই, নাহলে আমি দেখাইতে পারি। ডাক্তারি ভাবে প্রত্যেকটার থেকে শারীরিক কি রোগ তৈরি হয় এটা ডাক্তারি ভাবে দেখানো যায়, চিহ্নিত করা যায়। ওই বিদ্যা আমাদের কাছে আছে, এমন না যে নাই, আছে। ওই বিদ্যা শারীরিক কি রোগ তৈরি হবে এটা আপনাকে আমি আঙ্গুল দিয়ে দেখায় দিব। ডাক্তারি বিদ্যা মানবে, ওকে আমি মানতে বাধ্য করব যে এই কারণে এই রোগ তৈরি হয়েছে। আমাদের কাছে আছে, কিন্তু আমরা সমাজের ভয়ে পারি না। যেটুক বলি এটুকুই তো সহ্য করতে পারে না, এটুক নিয়েই তো কত সমালোচনা হয়। ওটা বললে তো আরো হবে। তো পঞ্চম যেটা বলতেছিলাম জীবনের রোগ, সেটা হলো মেরে দোস্ত গাফলত, উদাসীনতা। মৌত থেকে উদাসীন হওয়া, কবর থেকে উদাসীন হওয়া, আখেরাত থেকে উদাসীন হওয়া, হিসাব কিতাব থেকে উদাসীন হওয়া। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছিলেন যে ইব্রাহিম, প্রজা হিসাবে তো আমরা খারাপ ছিলাম না, আর রাজা হিসাবে তোমার মতো রাজাই হয় না, তো তুমি রাজপ্রাসাদ কেন ছেড়ে দিলা, রাজত্ব কেন ছেড়ে দিলা? বলে চার চিন্তায় আমাকে রাজত্ব ছাড়তে বাধ্য করছে। চারটা চিন্তায় আমি রাজত্ব ছেড়ে দিছি, নাইলে তোমাদের সব কথা সত্য। কেননা ন্যায়পরায়ণ ছিল, ইনসাফগার ছিল, কোন জালেম ছিল না। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি যত রাজা আছে, ন্যায়পরায়ণ রাজা, ইনসাফগার রাজাদের ভিতরে একজন ওনার নাম। আল্লাহওয়ালাদের প্রথম সারির ওই জায়গায় ওনার নাম, ইনসাফগার ছিল। তো বলছে চার চিন্তা আমাকে রাজ্য ছাড়তে বাধ্য করছে। বলছে কি চিন্তা?
তো বলছে প্রথম যেদিন রু মার পেটের ভিতরে রু আসছে ওই দিন হাদিসের আলোকে দুটা সিদ্ধান্ত, দুটা জিনিস লেখা হয়। ফেরেশতা সবকিছু লেখার পরে বলে আশাকিয়ুম আম সাঈদ, আল্লাহ নেককাল লিখবো না বদকাল লিখবো? তিনি বলেন আমার ভিতরে চিন্তা ঢুকছে যে আমি তো জানি না আমাকে কি লেখা হয়েছে, নেককার না বদকার। কেননা এখন কানলে চেঞ্জও হইতেও পারে, চেঞ্জ হইতে পারে। যদি এখন কাঁদি, কাঁদতে থাকলাম তো বদকাল লেখ কাইটা নেককাল লিখে দিল। আর এটা আরেকটা হাদিসে ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে দোয়া শিখাইছেন যে এই দোয়াটা বেশি বেশি পড়ো। সেটা হলো আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কুনতা কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা ফাইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব। বলছে বৎস এই দোয়াটা মাঝে মাঝে পড়ো, দুনো ভাইকে শিখাইছে। তো এখন চেঞ্জ হওয়ার সুযোগ আছে। আমি জানি না কি লেখা হয়েছে। বলছে দ্বিতীয়টা বলো ইব্রাহিম। বলছে যেদিন রু নিতে আসবে ওদিন দুই সম্বোধনের যে কোনো একটা হবে। আইয়াতুহান নাফসুত তাইয়্যিব বলবে অথবা আইয়াতুহান নাফসুল খাবিস বলবে। ফালা আদরি মাযা ইউখাতিব, জানি না আমাকে কি বলে সম্বোধন করবে। বলছে তৃতীয়টা বলো। বলছে কবরে যাওয়ার পরে প্রশ্ন উত্তর হবে, কেউ জবাব দিতে পারবে, কেউ দিতে পারবে না। আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না। বলছে চতুর্থটা বলো। বলছে কিয়ামতের মাঠে দুটেই দল হবে, দুটেই হবে। ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈদ, একদল জান্নাতে যাবে, একদল দোজখে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত। বলছে চার চিন্তা আমাকে পাগল বানায় ফেলছে। তো গাফলত যখন দূর হয়, আজকে আমরা সব গাফেল। এই জন্য জিজ্ঞাসা করে দেখেন সারাদিনে 100 বার আল্লাহ বলনেওয়ালা লোক খুব কম পাবেন। সারাদিনে 100 বার কি বলে? আল্লাহ 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 বলে। আজকে শুক্রবার কম পাবেন। যে আজকের দিনে কম পাবেন কি হাতের করে গণা পাইতে পারেন সারা বাংলাদেশ যে 1000 বার দুরূদ পড়বে। 1000 বার দুরূদ পড়বে না। অথচ শুক্রবারটা ছিলই দুরুদের বার। আল্লাহ রসুল বলছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। পার ঘন্টায় যদি 100 বার পড়তো তাহলে 24 ঘন্টায় 2400 বার পড়ার কথা ছিল। এমনকি আলেম ওলামা তোলাবারও পড়ে না, 500-1000 বার দুরূদ পড়ে না। এই জন্যই বলছিলেন আল জাফা কুল্লাল জাফা। এর চেয়ে বড় বিদ্বেষ কিছু নাই। আল্লাহ রসুল বলতেছে এর চেয়ে বড় বিদ্বেষ কিছু নাই, এর চেয়ে বড় অনীহা কিছু নাই। আপনি বলেন একবার দুরূদ পড়লে 10টা রহমত নাযিল হয়। কয়টা? হ্যাঁ, আপনি সারাদিনে তো একবারও পড়েন না, আপনার কাছে তো রহমতই নেই। আপনার জীবনটা চলবে তো চলবে কিভাবে? তারপরও যে চলতেছে এটাকে তো সৌভাগ্য মনে করা উচিত। আপনার কাছে তো রহমত নাই, কেননা রহমত তো দুরুদের ভিত্তিতে আসে। একবার পড়লে কয়বার? 10 বার পড়লে 100 বার পড়লে। আপনি তো পড়েন না, আপনার কাছে তো রহমত নাই। হ্যাঁ, দুনিয়া আছে মানি। আপনি যে সালাম পাইতেছেন এটা দুনিয়ার কারণে। কালকে ফকির হইয়া দেখেন কেউ সালাম দিবে না,
সবাই প্রবাদ বাক্য শোনাবে, গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। গরিব গোরে, গোর বোঝেন? গোরস্থান চিনেন? গরিবের কবরে কেউ ফুল দিও না, গরিবের কবরে কেউ বাতি দিও না, ফুল দিও না কেউ ভুলে, ভুলেও ফুল দিও না। গরিবের কবর। আপনি যে আজকে সালাম দেখতেছেন, এটা আপনার কাছে মাল আছে, এই জন্য সালাম দেন, নাইলে কেউ সালাম দিত না। সত্য এটা। আজকে আমরা উদাসীন, এটাও রোগ, রোগ, নাইলে পাগল হয়ে যেত। কেন? মৌত তো কাউকে মেসেজ দিয়ে আসবে না, চিঠি দিয়ে আসবে না, মিস কল দিয়ে আসবে না, সতর্ক করে আসবে না। মৌত তো হঠাৎ আইসা দাঁড়াবে, আইসেই বলবে চর চেন্দি তোর বিয়া, আসবে আর উঠায় নিয়ে চলে যাবে। তো উদাসীনতা এটাও জীবনের রোগ। আরো কয়েকটা রয়ে গেল, আবার এগুলার প্রতিকারও আছে। এই রোগের থেকে বাঁচা যায় কিভাবে? কিন্তু সমষ্টিগত বাঁচার একটা পদ্ধতি ছিল, কিন্তু এটা কয়জন অবলম্বন করে? কয়জন অবলম্বন করে? কয়জনের অভ্যাস এটা? এক তীরে সবগুলা মারা যেত, এক তীরে সবগুলাকে মারা যেত, সবগুলাকে প্রতিরোধ করা যেত, চিকিৎসা করা যেত। কিন্তু কয়জন এটা অভ্যস্ত? খুব কম পাওয়া যায়। আরে শুনায়া না পড়ুক, মনে মনে পড়লেও তো হইতো। কয়জন আছে ইস্তেগফারে অভ্যস্ত, যে ইস্তেগফারে অভ্যস্ত, সারাদিন ইস্তেগফার করে, নাইলে সকালে করে, নাইলে বিকালে করে, নাইলে দুপুরে করে, নাইলে সন্ধ্যায় করে। ইস্তেগফারে তো অভ্যস্ত না আমরা। ইস্তেগফারে অভ্যস্ত হইলে চলতো, ইস্তেগফার করতেছে সব শেষ। মান লাজিমাল ইস্তেগফার, যে ইস্তেগফার কে অভ্যস্ত হয়। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। শত জায়গায় তো লেখা ছিল সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক হইল ইস্তেগফার, সব রোগ। কিন্তু ডাক্তাররা বলতে পারবে না যে অ্যান্টিবায়োটিক খাইলেই ভালো হবে। সে এটা বলবে খান, ভালো হইল হইতে পারেন, কিন্তু না হইলেও কোনো অভিযোগ আইসা বলতে পারবেন না 1000 টাকা ভিজিট নিলেন, টাকাটা ফেরত দেন। হাসপাতাল থেকে ধাক্কায়া বাইর করবে না, মারতে মারতে বাইর করে দিবে। বলবে বইলেই তো দিছিলাম, ভালো হইলেও হইতে পারেন। কিন্তু আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, ইস্তেগফার পড়ো, ভালো হবেই হবে। ইস্তেগফারে তো আমরা অভ্যস্ত না। এই জন্য আসেন, যতদিন পর্যন্ত প্রতিকার না শিখেন ততদিন পর্যন্ত এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। ইস্তেগফারে অভ্যস্ত হন, সারাদিন 2-4-50 বার পড়েন, একাধিকবার পড়েন, 200 বার পড়েন। সত্য তো কবির কথাই, আজমা কে তো দেখ পুরানা উতরো তো ফির कहना, আজমা কে তো দেখ ফির পুরানা উতরো তো ফির कहना। আল্লাহ তো বলে পরীক্ষা তো করে দেখ, যদি সত্য না হয় তারপরে বলিস। কিন্তু আমরা তো পরীক্ষাই করি না। আপনি ডেলি 1000 বার ইস্তেগফার পড়ে দেখেন না, অভ্যস্ত হন না। কয়েক মাস পরে, একদিন পড়লেই হবে না, ওষুধেরও ডোজ আছে, পুরা পুরা করতে হয়। কয়েক মাস 1000 বার পড়ে দেখেন আপনার ভিতরে কি রং আসে।
ওই রং আপনিও দেখবেন, দুনিয়াও দেখবে। শুধু আপনি একা দেখবেন না, আপনি কয়েক মাস পড়েন 1000 বার ডেলি, কয়েক মাসে দেখবেন মানুষের ভিতরের আপনার চেহারায় রং মানুষ দেখবে, আপনিও আপনার ভিতরে রং দেখবেন, রং। আর ইস্তেগফার লম্বা পড়ার কোনো দরকার নেই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকুই পড়েন। যদি পুরা পড়েন তাহলে তো কোনো কথাই নেই। বিদায় যতটুকু বললাম, আল্লাহ আমাদের সবাইকে বুঝার, শিখার, মানার, আমল করার তৌফিক দান করেন।